হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রোমেট টিউটোরিয়ালস। আজকে আমি চলে আসছি তোমাদের সেট থিওরি পার্ট 5 ভিডিও। নেক্সট ভিডিওতে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সেট থিওরির উপর বেসিস করে 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 10টা এমসিকিউ। আজকে আমরা আলোচনা করব 11 থেকে 20 পর্যন্ত অর্থাৎ আরো 10টা এমসিকিউ। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের দেখো 11 নম্বর এমসিকিউতে কি বলেছে, বলছে x ইকুয়াল টু এস একটা সেট বলে দিয়েছে, সেই সেটের মধ্যে সেই সমস্ত x গুলো থাকবে অর্থাৎ x বিলংস টু কি বলেছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এবং x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে। কেন mod x less than 1 অর্থাৎ x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে। তাহলে দেখো এই সেটটাকে আমরা একটা নাম্বার লাইনের সাহায্যে বাস্তব সংখ্যার একটা নাম্বার লাইনের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করব। x এর মান mod x less than 1 এর অর্থ কি x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে -1 less than x less than 1 এর অর্থ x এর সেই সমস্ত মানগুলো থাকবে যেগুলো -1 এর থেকে বড়। মানে হচ্ছে আমাদের -1টা ফাঁকা থাকছে তার জাস্ট আগে থেকে এবং +1 এর থেকে ছোট জাস্ট আগে থেকে, এটা +1। তাহলে এই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা এই x সেটের মধ্যে আছে। ঠিক আছে, এবার y সেটটা দেখো, বলছে y টা একটা বাস্তব সংখ্যার সেট যেখানে x - 1 এর মড ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু 1। এটা ভালো দেখো, x এর মান যদি আমরা 1 বসাই 1 - 1 ইকুয়াল টু কত হচ্ছে 0 0। এটা কি কখনো গ্রেটার অর 1 গ্রেটার অর ইকুয়াল 1 হতে পারে না, অর্থাৎ x এর মান 1, এটা এই সেটের মধ্যে নেই, 1টা এই সেটের মধ্যে নেই। এবার যদি আমরা 2 নেই, x এর মান 2 - 1 ইকুয়াল টু কত হচ্ছে 1, এটা ইকুয়াল টু 1, এই যে ইকুয়াল চিহ্ন আছে তার মানে 2টা এই সেটের মধ্যে আছে, 2টাও এই সেটের মধ্যে আছে। এবার যদি আমরা 3 বসাই তাহলে 3 - 1 অর্থাৎ 2 আসছে, 2টা গ্রেটার অর ইকুয়াল 1 মানে গ্রেটার দ্যান 1, তার মানে 3টা থাকছে 4 থাকছে, এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট থাকছে 2 থেকে শুরু করে প্রত্যেকটা প্লাস এলিমেন্ট থাকছে y সেটের মধ্যে। এবং যদি আমরা -1 নেই, -1 তার মানে -2 এর মড ভ্যালু কি হচ্ছে +2, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 1, তার মানে -1টাও থাকছে আমাদের y সেটের মধ্যে, -1 সহ -1 -2 থেকে প্রত্যেকটা মান এদিকে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি y সেটে এই এলিমেন্টগুলো নেই, -1 থেকে -1 এর পরে। ঠিক আছে, অর্থাৎ এই এলিমেন্টগুলো y সেটের মধ্যে নাই। এবার দেখো x ইউনিয়ন y যদি আমরা করি তাহলে এই দুটো যখন আমরা যোগ করব, দেখো x সেটে এই মানটুকু শুধু আছে -1 থেকে +1 পর্যন্ত, আগে পর্যন্ত, আর এখানে -1 থেকে শুরু করে মাইনাসের সমস্ত মান আছে এবং +2 থেকে শুরু করে তারপরে সমস্ত মান আছে। তাহলে এই দুটো যখন আমরা এড করব, শুধু -1 থেকে 0 এই এলিমেন্ট গুলো এখানে এড হয়ে যাচ্ছে, অর্থাৎ x ইউনিয়ন y এর মধ্যে আমাদের কি থাকছে -3 -2 -1 0 1 2 3 4। দেখো এই এলিমেন্টগুলো তো থাকছেই, অর্থাৎ -3 থেকে -1 থেকে -3 এদিকে অসীম পর্যন্ত থাকছে, এবং এখানে এই যে -1 থেকে 0 এই এলিমেন্টগুলো থাকছে, এখান থেকে এই সমস্ত এলিমেন্ট থাকছে। এবং দেখো -1 এর পর 1 থেকে 2 পর্যন্ত এই এলিমেন্টগুলো না আছে x সেটে না আছে y সেটে, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকছে আমাদের এখান থেকে। হলো 1 থেকে 2 এটা ফাঁকা থাকছে, আবার 2 থেকে স্টার্ট করে পরের এলিমেন্টগুলো থাকছে। তো ভালো করে লক্ষ্য করো, দেখো আমাদের x সেটে কি ছিল -1 থেকে
প্লাস 1 এর মধ্যে, এই যে -1 থেকে প্লাস 1 এর মধ্যে এলিমেন্ট গুলো আছে, প্লাস 1 এর জাস্ট আগে থেকে, তাহলে প্লাস 1 টা থাকবে না, তার জাস্ট আগে থেকে এটা ঢুকলো এখানে y সেটের মধ্যে। y সেটের মধ্যে -1 থেকে -3 পর্যন্ত, অর্থাৎ -1 থেকে ∞ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট আছে, তার সঙ্গে যুক্ত হলো -1 থেকে জাস্ট 1 এর আগে পর্যন্ত এলিমেন্ট গুলো। তারপর দেখো 1 থেকে 2 এর মাঝে না আছে x এর এলিমেন্ট, না আছে y এর এলিমেন্ট, আছে কি? 1 থেকে 2 এর মধ্যে এটা ফাঁকা, এটা 2 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটা আবার 2 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে যখন আমরা x ইউনিয়ন y করব, তখন আমরা কি রিয়েল নাম্বার সেট থেকে জাস্ট 1 থেকে 2 পর্যন্ত এলিমেন্ট গুলো বাদ যাচ্ছে। তাহলে দেখো আমরা x ইউনিয়ন y ইকুয়াল টু কি লিখেছি, রিয়েল নাম্বার সেট মাইনাস একটা z বলে সেট লিখেছি। তাহলে z সেটটা কি হবে এখানে, 1 থেকে 2 পর্যন্ত এলিমেন্ট গুলো। তবে একটা কন্ডিশন আছে, দেখো x সেটে এটা কি ছিল, লেস দেন 1, অর্থাৎ 1 এলিমেন্টটা x সেটে নেই, ঠিক আছে, এবং y সেটেও নেই, 1 এর আগে পর্যন্ত আছে, তাহলে নিশ্চয়ই z সেটে 1 এলিমেন্টটা আছে। তাহলে দেখো, তাহলে আমাদের এটা 1 টা এক নম্বর অপশনে 1 টা z সেটে নেই, 2 নম্বর সেটে আছে, 3 নম্বর সেটে আছে, তাহলে হয় আমাদের b নম্বর নয় c নম্বরটা হবে। এবার দেখো লাস্ট এলিমেন্ট দুইটা, দুই এলিমেন্টটা দেখো, দুই এলিমেন্টটা আমাদের y সেটে আছে, 2 থেকে শুরু করে, 2 এর আগে থেকে, 2 এর পর থেকে না, 2 থেকে শুরু করে y এর মান যদি y সেটে x এর মান যদি আমরা 2 বসাই, তাহলে এই কন্ডিশনটা সত্য হচ্ছে। অর্থাৎ y এলিমেন্টে আমাদের, y সেটে আমাদের 2 এলিমেন্টটা থাকছে, ইনক্লুড থাকছে, 2 এর আগের এলিমেন্ট গুলো না, অর্থাৎ লেস দেন 2, ঠিক আছে। তাহলে লেস দেন 2 ইকুয়াল টু 2 হবে না, তাহলে এখানে দেখো লেস দেন 2 আমাদের এটাতে আছে না এটাতে, বি নম্বর অপশন। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি নম্বর অপশন। কেননা 1 এলিমেন্টটা আমাদের না আছে x সেটে, না আছে y সেটে, 1 এর জাস্ট আগে থেকে, তারপরে 1 এলিমেন্টটা নিশ্চয়ই এখানে z সেটের মধ্যে ইনক্লুড থাকবে, ঢুকে থাকবে, তাহলে ইকুয়াল টুটা অবশ্যই থাকবে। এবং 2 এলিমেন্টটাই কোন সেটে ঢুকে আছে, y সেট তো আছে, তাহলে x ইনটু y এর মধ্যে থাকবে, তাহলে নিশ্চয়ই এই z সেটের মধ্যে থাকবে না, ওই কারণে এটা লেস দেন শুধু 2 হবে, লেস অর ইকুয়াল হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে x একটা সেট such that x square plus y square equal to 25, এবং y একটা সেট x, y, অর্থাৎ y সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যেটা হচ্ছে কি এই রিলেশনটা স্যাটিসফাই করবে, x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 144। তাহলে বলছে নিচের কোনটি সত্য। তাহলে দেখো এক নম্বর সেটে যে আমাদের কন্ডিশনটা দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, এটা কিসের সমীকরণ? তোমরা জানো এটা একটা বৃত্তের সমীকরণ, মূল বিন্দুগামী বৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 5 সেমি। তো আমি নিয়েছি একটা মূল বিন্দুগামী বৃত্ত, আঁকিয়েছি এই যে এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তটা, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্ত, যেটা x অক্ষকে 5,0 এবং -5,0 বিন্দুতে কাট করেছে, ছেদ করেছে, এবং y অক্ষকে 0,5 এবং 0,5 বিন্দুতে ছেদ করেছে। এবং নেক্সট যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে, যে সমীকরণটা আছে এটা হচ্ছে একটা ইলিপস, অর্থাৎ উপবৃত্তের সমীকরণ। দেখো উপবৃত্তের সমীকরণটা আমরা সাজিয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার 9y স্কয়ার ইকুয়াল টু 144, 144 টা এদিকে নিয়ে আসছি, কারণ উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ওই ফর্মে সাজিয়ে দেখছি আমরা, x স্কয়ার বাই এটা কত হচ্ছে 12 স্কয়ার, এবং y স্কয়ার বাই কত হচ্ছে 4 এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে ইলিপসের আদর্শ সমীকরণ, যেখানে এই যে নিচের মানটা এটা a স্কয়ার, ইলিপসটা x অক্ষকে 12,0 এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে, প্লাস মাইনাস 12 আর প্লাস মাইনাস 4। তাহলে দেখো ইলিপসটা দেখো এখানে 12,0 এবং -12,0 তে x অক্ষকে কাট করেছে, এবং 0,+4 এবং 0,-4 বিন্দুতে y অক্ষকে কাট করেছে। এবার বলছে এদের ইন্টারসেকশন, ভালো করে দেখো, এই সেট দুটো নিশ্চয়ই সমান নয়। সবার প্রথম দেখো এই x সেটে কোন এলিমেন্টগুলো থাকবে, এই বৃত্তের উপর অবস্থিত এই এলিমেন্টগুলো, ঠিক আছে।
আর ওয়াই সেটে কি থাকছে, এই ইলিপসের অর্থাৎ উপবৃত্তের উপর অবস্থিত এলিমেন্ট গুলো। তাহলে এই সেট দুটো নিশ্চয়ই সমান নয়, কারণ প্রত্যেকটা এখানকার এলিমেন্ট এই সেটের মধ্যে নেই। এরকম অসংখ্য এলিমেন্ট গুলো আছে যেগুলা এই সেটের এলিমেন্ট কিন্তু এই সেটের এলিমেন্ট নয়। তাহলে x y হচ্ছে না, কোনটি নয়, ওটা পরের অপশন, তাহলে এটা হলো না আমাদের, সরি সি নম্বরটা হলো না। এবার আমরা দেখব x ইন্টারসেকশন y মানটা, অর্থাৎ x এবং y সেটের সেট কোনটা। ভালো করে দেখো, এই যে সেট আমরা পেয়েছি না, এই যে একটা পয়েন্ট, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ চারটা পয়েন্ট আমরা পেয়েছি। তার মানে x এবং y এই সেটের সেট কি ফাই সেট হবে, নাল সেট হবে, কোন এলিমেন্ট পাবো না কি, না অবশ্যই আমরা চারটা এলিমেন্ট পাবো, তাই না? তাহলে ফাই নট ইকুয়াল টু ফাই, তাহলে এটা ক্রস আমাদের অপশন হচ্ছে এ, সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের 13 নম্বর কোশ্চেন দেখো, বলছে পি একটা সেট, সেখানে পি টা কিসের সেট, ন্যাচারাল নাম্বারের সেট। একে যদি আমরা টেবিলের ফর্মে লিখি, পি একটা সেট যেখানে হচ্ছে সেই সমস্ত x গুলো থাকবে যে x গুলো ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। একটা পদ, তাহলে 1 2 3 4 ডট ডট এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। এবার কিউ আর একটা সেট বলে দিয়েছে x such that x belongs to z অর্থাৎ ইন্টিজারের সেট, পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা ইন্টিজারের মধ্যে আমরা কি জানি, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো আসে, তাই না? এবং আরেকটা কন্ডিশন বলেছে x এর মান লেস দ্যান 0 অর্থাৎ মাইনাস এলিমেন্ট গুলো, নেগেটিভ এলিমেন্ট গুলো। তাহলে ইন্টিজারের হচ্ছে আমাদের থাকবে কি 0 মাইনাস 1, এদিকে থাকবে 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 ডট ডট, এই এলিমেন্ট গুলো থাকবে, প্লাস গুলো থাকবে না। এখানে বলে দিয়েছে x এর মানটা লেস দ্যান 0, ঠিক আছে? অর্থাৎ জিরোটাও থাকবে না, জিরোর আগে পর্যন্ত, জিরোর আগে পর্যন্ত কত, -1 -2 -3 -4 এইভাবে ইনফিনিটি পর্যন্ত থাকবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু প্লাস গুলো থাকবে না। তারপর কি বলেছে, পি ইউনিয়ন কিউ, অর্থাৎ পি এবং কিউ এই সেটটা যদি আমরা ইউনিয়ন করি, তাহলে দেখো এখানে আমাদের মাইনাস, দেখি এখানে ডট ডট করে -4 -3 -2 -1। আচ্ছা ন্যাচারাল নাম্বার সেটে কি 0 থাকে, থাকে না তো, তাই না? 1 2 3 4 5 ডট ডট এই সংখ্যাগুলো থাকছে। আচ্ছা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, -1 -2 -3 +1 +2 +3 এগুলো কি পূর্ণ সংখ্যার সেট না? শুধু দেখো পূর্ণ সংখ্যার সেটে কি থাকে, 0 থাকে, এখানে 0টা নেই, তাহলে পূর্ণ সংখ্যার সেটের কি আমরা কি দিয়ে চিহ্নিত করি, z মাইনাস, শুধু এখানে 0 হলে সেটা পূর্ণ সংখ্যার সেট হতো, কিন্তু 0টা নেই, -0 এলিমেন্ট। তাহলে আমাদের পি ইউনিয়ন কি ইকুয়াল টু হলো অপশন সি, অপশন 3 z - 0। আমাদের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে a একটা সেট যেটা রিয়েল নাম্বারের সেট, যেখানে কন্ডিশনটা কি বলেছে x² + 2 = 0, এই সমীকরণের বাস্তব বীজগুলো নিয়ে a সেটটা গঠিত। তাহলে বলছে a সেটের সূচক সেটের সংখ্যা। আচ্ছা সবার প্রথমে আমরা a সেটকে টেবিলের ফর্মে লিখব, x² + 2 = 0, এখান থেকে আমরা x এর বাস্তব বীজগুলো বের করব। আচ্ছা প্লাস 2 দিয়ে গেলে -2 হচ্ছে x = ±√2। আমরা জানি রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে সেটা বাস্তব সংখ্যা বলা হয় না, এটা +-2i হয়। i হচ্ছে একটা কি কাল্পনিক সংখ্যা, জটিল রাশি আমরা করব সেটা, ঠিক আছে? তাহলে এই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই, তাহলে a সেটে কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ এটা নাল সেট, ঠিক আছে? তাহলে এই নাল সেটের সূচক সেটে এলিমেন্ট কয়টা থাকবে? আচ্ছা নাল সেটের উপসেট কটা হবে? একটাই হবে, সেটা নাল সেট হবে। তাহলে আমাদের এখানে বা এটা ফাই সেট, তাহলে আমাদের সূচক সেটে কি এলিমেন্ট থাকবে? একটাই এলিমেন্ট, সেটা কি না ফাই। তাহলে আমাদের এ সেটের সূচক সেটের উপাদান সংখ্যা কত হবে? একটি। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে an একটা সেট যেখানে কি হচ্ছে, যেখানকার এলিমেন্ট গুলো কি রকম দেখতে, an, a স্মল n, n টা কি ন্যাচারাল নাম্বার হলে 3n ইন্টারসেকশন 4n কোনটির সমান হবে? আচ্ছা দেখো সেটটা কি আছে an, তাই না? ইকুয়াল টু কি ছিল,
n such that হচ্ছে n belongs to natural number, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে 3n টা লিখবো। 3n সেটটা কি রকম হবে, 3n such that n belongs to natural number, অর্থাৎ এই টেবিলের ফরম্যাটে দিলে n এর মান ন্যাচারাল নাম্বার সেটটা আমরা কি জানি 1 2 3 ডট ডট, তাহলে এখানে n এর মান যদি আমরা 1 বসে 3 2 সালে 6 9 12 3 6 9 3 3 কে 3 3 2 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 কত 18 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ 3 এর গুণিতক। এবার 4n সেটটা কি হবে, একই রকম ওটা 4 এর গুণিতক হবে, 4 8 12 16 16 20 24 28 ডট ডট। তাহলে দেখো এবার কি বলছে, এদের ইন্টারসেকশন 3n ইন্টারসেকশন কি বলেছে 4n ইকুয়াল টু, এদের যখন আমরা ইন্টারসেকশন করব তাহলে দেখো এদের ইন্টারসেকশন করলে কোন এলিমেন্ট গুলো আসছে, 3 আছে এখানে, এখানে নেই, 6 আছে এখানে, এখানে নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, তাহলে আসছে না। আর আমাদের 12 আছে, এটা 21 24 আর দেখো 24 আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 12 24 ডট ডট। এরপরে তাহলে কত পাবো, 12 কে 12 12 দুগুণে 24 3 12 36, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি 12 এর গুণিতক, অর্থাৎ 3n ইন্টারসেকশন 4n ইকুয়াল টু কি হচ্ছে তাহলে 12n। তাহলে আমাদের হচ্ছে অপশন 2 সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, বলছে এই একটা সেট কি রকম, x একটি পূর্ণবর্গ সংখ্যা, এই সেটের মধ্যে সেই সমস্ত x এর মানগুলো বসবে যেটা যেখানে x হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা এবং 1/x belongs to natural number। তাহলে এই সেটটাকে আমরা যদি টেবিউলার ফর্মে লেখার চেষ্টা করি, তাহলে দেখো ন্যাচারাল নাম্বার আগে পূর্ণ সংখ্যার সেট মানে ইন্টিজার z কি হয় 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট এদিকে চলবে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এভাবে চলতে থাকবে ডট ডট করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার সেট। তাহলে সেই সমস্ত পূর্ণ সংখ্যা এখানে আসবে না, সেই সমস্ত পূর্ণ সংখ্যায় আসবে যেখানে 1/x belongs to natural number, অর্থাৎ 1 যদি আমরা -3 করি এটা কি ন্যাচারাল নাম্বার না, তাহলে এটা ন্যাচারাল নাম্বার নয়। 1 যদি -2 করি সেটা ন্যাচারাল নাম্বার নয়, কারণ ন্যাচারাল নাম্বার সেটে আমরা কি জানি 1 2 3 4 এই ডট ডট এই সংখ্যাগুলো আসে। তাহলে -1/1 বসালে সেটা হচ্ছে -1, এটা ন্যাচারাল নাম্বারে আসে না। 0 যদি বসাই আমরা 1/0 বসালে সেটা কি হচ্ছে আনডিফাইন্ড, এটাও আসে না। যদি আমরা 1/1 বসাই ইকুয়াল টু 1 এটা আসবে, কারণ এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি আমরা 2 বসাই 1/2 হবে না, ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আসে না। শুধুমাত্র আমরা যদি x এর মানটা 1 হয় তবেই আমরা কি পাবো, সেটা ন্যাচারাল নাম্বার পাবো। তাহলে আমরা আমাদের এখানে শুধু 1 পাচ্ছি, অর্থাৎ a হচ্ছে একটা সিঙ্গেল ডট সেট। তাহলে a সেটের উপাদান সংখ্যা কয়টি, একটি, নিশ্চয়ই অপশন এ। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এই একটা সেট এর মধ্যে সেই সমস্ত x গুলো থাকছে যেখানে x 4n + 1 এবং n টা বলা যাচ্ছে n belongs to closed interval, এটাকে বলা হয় কি closed interval 2.5 intersection natural number। তাহলে দেখি a সেটের এলিমেন্ট গুলো কি রকম। সর্বপ্রথম আমরা n টা কার মধ্যে বিলং করছে সেটা আমরা আগে দেখি। n belong to বলছে 2.5 closed interval, অর্থাৎ আমরা যদি নাম্বার লাইন দেখি তাহলে এটা 0 1 2 3 4 5 6, এর অর্থ ক্লোজ ইন্টারভ্যাল 2.5 এর অর্থ 2 থেকে 5 পর্যন্ত সমস্ত এলিমেন্ট গুলো আছে এই সেটের মধ্যে, ঠিক আছে। এবং এর সঙ্গে ইন্টারসেকশন কি বলেছে, ন্যাচারাল নাম্বার সেট। আমরা ন্যাচারাল নাম্বার সেটে কি জানি, ন্যাচারাল নাম্বার সেটে কি কি থাকে 1 2 3 4 5 6। তাহলে এগুলা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দেখো এই যে 2.5 এই ক্লোজ ইন্টারভ্যালে 2 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট আছে, ওটা 2.1 2.12 2.001 এই সংখ্যাগুলো প্রত্যেকটা বাস্তব সংখ্যা আছে। কিন্তু ন্যাচারাল নাম্বার সেটে কি শুধু কি থাকছে, 1 থাকছে 2 থাকছে 3 থাকছে 4 থাকছে পূর্ণ সংখ্যাগুলো, তাই না? তাহলে এদের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দেখো 2টা পাবো, এখানেও আছে
3 পাবো, 4 পাবো, আর একটা কি পাবো 5 পাবো, 5টাও এর মধ্যে আছে। তাহলে আমরা পাবো n belongs to একটা সেটের মধ্যে লিখে দিলাম, এই দুটো ইন্টারসেকশন করে আমরা কি পেলাম 2 3 2 3 4 5 চারটা এলিমেন্ট। তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় n এর মান একবার 2 একবার 3 একবার 4 একবার 5 বসাই তাহলে সেখানে চারটা এলিমেন্ট পাবো। অর্থাৎ এই সেটে আমরা কয়টা এলিমেন্ট পাবো? চারটি পাবো। তাহলে এই সেটের উপসেটের সংখ্যা কত হবে আমরা জানি, কোন সেটে যতগুলি এলিমেন্ট থাকে তার 2 এর পাওয়ারে সেটা বসিয়ে দিলে তার উপসেট সংখ্যা আমরা পাই, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ফর্মুলা। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, অর্থাৎ 16টা উপসেট থাকবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে P একটা সেট যার এলিমেন্ট গুলো কি টু ডাইমেনশনাল, অর্থাৎ x, y such that x, y belongs to real number, অর্থাৎ P সেটটাতে সেই সমস্ত x, y মানগুলো বসবে যেখানে x, y belongs to real number, অর্থাৎ বাস্তব সংখ্যা, এবং কি বলেছে x² + y² = 1। আচ্ছা, এর আগে আমরা একটা কোশ্চেন দেখেছিলাম x² + y² = 25, সেটা কি ছিল? একটা বৃত্তের সমীকরণ। তাহলে নিশ্চয়ই এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে x² + y² কি হচ্ছে 1², তাহলে এর ব্যাসার্ধ কত হচ্ছে 1। তাহলে এটা x অক্ষকে 1 এবং -1 বিন্দুতে কাট করবে। তাহলে আমি দিয়েছি, দেখো p সেটটার জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন আমি এখানে দিয়েছি। এটা একটা বৃত্ত যেটা x অক্ষকে 1, 0 এবং -1, 0 বিন্দুতে কাট করবে, y অক্ষকে 0, 1 এবং 0, -1 বিন্দুতে কাট করবে। তাহলে এই সেটের বা এই বৃত্তের উপর অবস্থিত বিন্দুগুলি হলো এই সেটের এলিমেন্ট, ঠিক আছে, p সেটের। এবার q সেটের এলিমেন্টে কি বলেছে? x, 0, x টা কি কোথায় থাকছে? রিয়েল নাম্বার সেটের মধ্যে, এবং x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে, এবং -1 এবং +1 সহ দেখো ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে q সেটটাকে আমি জিওমেট্রিক্যালি এখানে রিপ্রেজেন্ট করেছি, দেখো বলছে -1 থেকে +1 থেকে -1 এবং +1 কে নিয়ে ইকুয়াল দেওয়া আছে, তার মানে -1 এবং +1টাও এই সেটের মধ্যে আছে, ওর মাঝের টার্মগুলো তো আছেই এবং ওই সংখ্যাগুলোও থাকছে। যদি এটা ইকুয়াল না থাকতো তাহলে -1 আর +1 বাদে জাস্ট তার আগের টার্মগুলো এই সেটের মধ্যে থাকতো, কিন্তু যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে অর্থাৎ -1 এবং +1 এই টার্মটাও কিউ সেটের মধ্যে বিলং করছে। তাহলে এই দুটো যখন আমরা ইন্টারসেকশন করব, তাহলে দেখো এখানে এটা যদি এই সেটের মধ্যে আমরা আনি তাহলে এই জায়গাটুকু পাচ্ছি -1 থেকে +1, -1 থেকে +1 এর মধ্যে এখানে প্রত্যেকটা পদ আছে, এটা কিউ সেটের এলিমেন্ট আর এটা হচ্ছে পি সেটের এলিমেন্ট গুলো। তাহলে এদের ইন্টারসেকশনে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে কি -1 আর একটা +1। তাহলে নাম্বার অফ পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ সেটের মধ্যে কয়টা পদ আছে? কয়টা পেলাম? একটা -1 একটা +1, অর্থাৎ দুইটা এলিমেন্ট আছে, ঠিক আছে। নেক্সট আমাদের 19 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন a ইকুয়াল টু কোন সেট হবে? a ইন্টারসেকশন b, a ইউনিয়ন b, তাই a মাইনাস b। তাহলে দেখো a ইন্টারসেকশন b, আমরা ধরলাম a এবং b দুটোই হচ্ছে একটা ইউনিভার্সাল সেটের সাবসেট, সেটা ইউ দিলাম, ঠিক আছে। এটা এবার a সেট এটা এবং b সেট এটা, এদের ইন্টারসেকশন ধরলাম এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা। তাহলে এর কমপ্লিমেন্ট, আচ্ছা আমরা কমপ্লিমেন্ট কিভাবে বের করতাম? ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা মাইনাস করে দিলে হয়ে গেল, তাই না? তাহলে a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট মানে u মাইনাস a ইন্টারসেকশন b। তাহলে u সেট সম্পূর্ণ সেট থাকে, আমরা a মাইনাস b এর ইন্টারসেকশন বাদ দিলে কোনটা পাচ্ছি? এই যে এটা হচ্ছে আমাদের a মাইনাস b যেটা ফাঁকা অংশ, সরি এটা হচ্ছে a ইন্টারসেকশন b যেটা ফাঁকা অংশ। তাহলে a ইন্টারসেকশন b বাদে বাকি ইউনিভার্সাল সেটের বা সার্বজনীন সেটের সমস্ত অংশটা কি হবে? a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্টারি উপাদান। তার মানে আমি যে এই যে ভার্টিক্যাল দাগগুলো অর্থাৎ অনুভূমিক যে সরলরেখাগুলো টেনেছি এটা হচ্ছে কি a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্টারি এলিমেন্ট গুলো। এবার এর সঙ্গে a সেটের কি ইন্টারসেকশন? a সেট এটা
এস এর ইন্টারসেকশন গুলো বা এর লাইন গুলো যদি আমি এইদিকে ভার্টিক্যালি টানি তাহলে আমরা কমন পয়েন্ট গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এদের ইন্টারসেকশনে আমরা কোনটা পাচ্ছি, দেখো হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দাগ যে সেটের মধ্যে পড়েছে সেটুকু হচ্ছে আমাদের ইন্টারসেকশনের মধ্যে আসছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। তাহলে আমরা কি পেলাম, এই সেটটা আমি যেটা দাগ দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই সেটটাকে আমরা কিভাবে লিখতে পারি, সম্পূর্ণ এ সেট, তাই না? এই সম্পূর্ণটা হচ্ছে এ সেট, সেখান থেকে এ ইন্টারসেকশন বিটা মাইনাস, অর্থাৎ আমরা এটা এ মাইনাস বি হিসেবে জানি যে এ সেট থেকে বি এর এলিমেন্ট গুলো বাদ, অর্থাৎ এ আর বি এর ইন্টারসেকশন অর্থাৎ কমন এলিমেন্ট গুলো বাদ। তাহলে কি থাকছে, এ মাইনাস বি। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে 4। নেক্সট আজকে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 20 নম্বর। দেখো বলছে x একটা সেট যেখানে কয়টা এলিমেন্ট আছে, তিনখানা, a b c। y একটা সেট যেখানে তিনখানা এলিমেন্ট আছে, a b c, এবং কি বলেছে x টা y এর সাবসেট, অর্থাৎ তাহলে কি x এর এলিমেন্ট গুলো নিশ্চয়ই y সেটের মধ্যে আছে এবং x টা 1 2 3 ধরলাম। তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে, 6টা, এখানে 3টা। তাহলে বলছে x ইউনিয়ন y এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে। আচ্ছা x ইউনিয়ন y এই সেটটার এলিমেন্ট গুলো দেখো, তাহলে কি হচ্ছে a b c এবং 1 2 3, অর্থাৎ y সেটটাই পাচ্ছি। এখানে কয়টা এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট কয়টা, 6টা না, তাহলে 6। তাহলে আমাদের এখানে সঠিক অ্যানসার হচ্ছে 6, অপশন 3।